আজ মার কাছে শিখে নিচ্ছি আর একটা নতুন রকমের মিক্স সবজি নিরামিষ তরকারি। সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সমেত আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি কীভাবে বানানো হয়েছে সেটা। মা কি বানাবে? কি বানাবে? কি দেখছি এখানে তো দেখি ফুলকপি আর কি বলো বলো কি বানাবে বলো? আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ সবজি, টমেটোর টক, তিতা করলা ভাজা, পালং শাক, তোর জন্য সিদ্ধ, আমার জন্য সেদ্ধ সবজি। এরা খাবে কিন্তু এত কিছু জিনিস, আর আমি খাবো সেদ্ধ সবজি। আর ওদিকে বসিয়েছে ডাল। তেলটা গরম হতে এতে মা ফোড়ন দিয়ে দিল মৌরি, মেথি আর কালো জিরে দিয়ে। তারপর সম্পূর্ণ সবজিগুলোকে দিয়ে দিয়েছে। সবজিগুলোকে দিয়ে তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। তারপর দুধে এতে মটর মানে মটরশুঁটি যেগুলো, মটরশুঁটিকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। মটরশুঁটিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। প্রথমে একটু ঢেকে ঢেকে রান্না করা হবে যাতে করে কি তাড়াতাড়িগুলো সবজিগুলো মজে যায়। মানে মা বললো যে এরকম ঢেকে রান্না করলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এতে করে বেশি জল দিয়ে সেদ্ধ করা দরকার হয় না, কারণ বেশি জল দিয়ে সেদ্ধ করতে গেলে সবজিগুলো গলে গলে যায়। এই যে ঢাকনা লাগিয়ে 5 মিনিট মতন পর আবার উঠিয়ে নিয়েছে। এতে কোনো জল দেওয়া হয়নি, জল ছাড়াই ঢেকে দিয়েছিল মা। তারপরে এর মধ্যে নিয়েছে মশলা, জিরে ধনিয়ার গুঁড়ো একসাথে, এদিকে হলুদ, নুন আর মরিচের গুঁড়ো, সেগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে তার উপর দিয়ে একটুখানি করে জল দিয়ে দিয়েছে, এবং যেরকম মশলাটা কষায় আর কি সেই রকম করে। তারপর এর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছে। চাইলে আপনারা বাটির মধ্যে জল দিয়ে গুলেও দিতে পারেন, বা ওরকমভাবে তরকারির মধ্যে ঢেলে দিয়ে দিলেও হয়, একই কথা। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার ঢেকে দিয়েছে। এরকম ঢেকে ঢেকে রান্না করে তাড়াতাড়ি রান্না হয় আর সবজির স্বাদটাও থাকে। নয়তো একবারে ভট করে জল কতগুলো ঢেলে দিলে কী হয়, সবজির স্বাদটা নাকি মা বললে চলে যায়, মানে তরকারিতে অমন একটা টেস্ট আসে না। এই যে মশলা জলগুলো শুকিয়ে এসেছে আর সবজিটা একটু মাখা মাখা হয়ে গেছে। এবার চেক করে নিতে হবে যে সবজিটা আপনার শক্ত আছে না নরম আছে। তো ওরকম হিসাবে বুঝে নিয়ে তারপর জল দিতে হবে। মা বলে যে অত বেশি জল দেওয়ার দরকার নেই, সবজিগুলো অতও একটা বেশি শক্ত নেই, তাই জন্য মিডিয়াম পরিমাণে জল দিলে জল দিয়ে আবার ঢেকে দেবে। এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সব সবজিগুলোকে। এই যে ঢেকে রেখে দিয়েছিল 5 থেকে 7 মিনিট। তারপর আবার উঠেছে, দেখো জলগুলো রয়েছে কিন্তু জলগুলো শুকিয়ে যায়নি, খোলা অবস্থায় জল শুকিয়ে যায়। তারপর চেক করে দেখে নিল। এই যে গাজরটাও দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুকেও চেক করে নিচ্ছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, দেখো কত নরম হয়ে গেছে। তো বললো যে আর জল মানে ঢাকবো না, সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় খোলা একে সেদ্ধ হতে দেবে, আর জলগুলো এতে খোলা রাখলে শুকিয়ে যাবে। দেখো জল শুকিয়ে আসছে আস্তে আস্তে করে। জলগুলো শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তারপরে যে জলগুলো শুকিয়ে গেছে, গরম মশলা দিয়েছি। গরম মশলা মানে গরম মশলাও দিতে পারেন, বা সবজি মশলা কিনতে পাওয়া যায়, সবজি মশলা দিতে পারেন, বা পনির মশলাও দিতে পারেন। এতে করে তরকারির মধ্যে মানে একটা অনেক সুন্দর, অনেকই সুন্দর একটা ফ্লেভার আর সেন্ট আসে, যেটাতে খাওয়াটাকে মানে একটা চমৎকার করে দেয়। জলগুলো শুকিয়ে গেছে, নামানোর আগ মুহূর্তে ধরুন 2 মিনিট আগে এই যে ধনে পাতাগুলো ভরে ভরে দিয়ে দিলাম। যেহেতু ঠান্ডার দিন এখন ধনে পাতার অভাব নেই, ধনে পাতা দিয়ে দিয়েছে অনেকটা। ধনে পাতা দিয়ে আর ওপর নাড়িয়ে চাড়িয়ে নেবে, মিশিয়ে নিয়ে তারপর বাস নামিয়ে নিয়েছে। হয়ে গেছে আমাদের তরকারি। তারপর সবজিগুলো ভেঙে আরও নরম হয়ে মাখা মাখা হয়ে গেছে, আগের মতো আর গোটা গোটা রয়নি। একদম রেডি হয়ে গেছে আমাদের তরকারিটা। যদি পছন্দ হয়ে থাকে তোমাদের, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি মানে পছন্দ করো মার সাথে রান্নাগুলো, বা মার কাছ থেকে শিখতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও এরকম কিছু আর নতুন রকমের রান্না যদি তোমরা চাও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।